আসসালামু আলাইকুম। মিতুস রেসিপি হাউজে আপনাদের স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব খাসির মগজ ভুনা। তো গরুর আর খাসির মগজ ভুনার রেসিপিটি কিন্তু সেমই হয়। তো আমি এগুলোকে পরিষ্কার করে ধুয়ে গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি। পাত্রে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো, আর গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে 2 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাতে খেতে ভালো লাগবে। তো আমি এখানে 4টি কাঁচামরিচ দিয়েছি, ঝালটা আপনারা বুঝে দিয়ে নেবেন। তো পেঁয়াজগুলোকে আমি ব্রাউন করে ভেজে নেব। তো আমার পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। আদা রসুন পেস্ট দিয়ে দেব। এখানে আমি 2 চা চামচ। আদা রসুনটাকে একটু ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আর অল্প পরিমাণে পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য। তো পানি দেওয়ার পর এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিয়েছি 2 চা চামচ। হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া একসাথে মিক্স আমি 2 চা চামচ দিয়ে দিয়েছি। আর কাঁচা জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ। এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন খুবই সামান্য। আপনারা ঝাল বেশি খেতে চাইলে আর একটু বাড়িয়ে দেবেন। তো মশলাটাকে যত ভালো করে কষানো হবে মগজ ভুনাটা কিন্তু খেতে তত মজা হবে। দেখতেই পাচ্ছেন আমার মশলা থেকে কিন্তু তেল উঠে এসেছে। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মগজগুলোকে দিয়ে একটু খুন্তির সাহায্যে থেতলে নেব। তো থেতলিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। তো মশলার সাথে মিশিয়ে কষানোর পর এখানে আমি পানি দিয়ে দেব অল্প পরিমাণে। যেহেতু মগজটা আগেই আমি সিদ্ধ করে নিয়েছি, এর জন্য বেশি পানি দিতে হবে না। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক তোলা পর্যন্ত। তো বলক চলে এসেছে, আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই, ঢাকনা খুলেই এই রান্নাটা আমি করে নিয়েছি। তো ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ। লবণটা এই পর্যায়ে চেক করে নেবেন। এবার ভালো মতো পানিটা পুরোপুরি শুকিয়ে নিলেই কিন্তু মগজ ভুনাটা একদম রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। তো এর পর্যায়ে আমি মগজ ভুনাটাকে তুলে নেব। তো এই লোভনীয় রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন। তো আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।